আসসালামু আলাইকুম। রিয়েক্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো রিয়েক্ট করার জন্য বা শেখার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। তো আমি রিয়েক্টের যত অ্যাপ্লিকেশন আছে সেটা যে কাজটা করছি সেটা হচ্ছে যে বিসিসি সি যে ট্রাইব আছে সেই ট্রাইবস এর মাঝখানে প্রজেক্ট নামে একটা ফোল্ডার রাখছি। এই ফোল্ডারের মাঝখানে আমি যতগুলা রিয়েক্টের কাজ করি সেই রিয়েক্ট অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে এই সি ট্রাইবে প্রজেক্ট নামে একটা ফোল্ডার করে রাখছি। সো এখানে হচ্ছে আমার সেই রিয়েক্টের অ্যাপ্লিকেশন গুলো এখানে থাকে। সো সো আমরা এখন হচ্ছে রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমান্ড প্রম্পটে যে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আহ, আমরা যে ফোল্ডারে রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা রাখতে চাই তো সেখানে যেতে হবে। তো তার জন্য যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে সিডি প্রজেক্ট। সিডি প্রজেক্ট দিলে দেখাচ্ছে যে সি ড্রাইভের মাঝখানে যে প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে সেখানে চলে গেছি। তো আমরা এই সি ড্রাইভের প্রজেক্ট ফোল্ডারের মাঝখানে আমরা কি করব, একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করে করবো। তো তার জন্য যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে যে npx create react app, তারপর হচ্ছে রিয়েক্ট একটা আহ, তারপর হচ্ছে রিয়েক্ট অ্যাপ্লিকেশনের একটা নাম দিতে হবে। তো আমি নাম দিলাম হচ্ছে ফার্স্ট রিয়াক্ট। তারপর এন্টার মারলে কিছুক্ষণের মাঝখানে আমাদের এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এন্টার মারলাম, কিছুক্ষণের মাঝখানে আমাদের এই রিয়েক্ট যে অ্যাপ্লিকেশন আছে সেটা তৈরি হয়ে যাবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে তারা সাজেস্ট করে দিছে যে তারা সাজেস্ট করতেছে তুমি লেখা হচ্ছে সিডি ফাস্ট রিয়াক্ট, অর্থাৎ এই কমান্ড দিলে আমাদের যে সি ড্রাইভের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মাঝখানে আমরা যে এখন রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম সেই অ্যাপ্লিকেশন চলে যাবে। সো আমরা লিখি সিডি ফাইরস্ট ফাস্ট ফাস্ট রিয়াক্ট। তো এটা লিখে যদি আমি এন্টার করি তাহলে এখন আমরা কোথায় আছি, এখন আছি হচ্ছে আমরা সি ড্রাইভের প্রজেক্ট ফোল্ডারের মাঝখানে। সো আমরা যদি এই কমান্ডটা দিই সিডি ফাস্ট রিয়াক্ট, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম এই ফোল্ডারের মাঝখানে, এখন যদি আমরা লিখি যে সিডি ফাস্ট রিয়াক্ট, আমরা হচ্ছে সি ড্রাইভের প্রজেক্টের মাঝখানে একদম এই ফাইল, আমরা যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলাম সেই ফাইলের মাঝখানে অর্থাৎ চলে যাব। তো আমরা এখন ইন্টার দিয়ে দিই, এই যে আমরা চলে গেছি সি ড্রাইভের প্রজেক্টের মাঝখানে ফার্স্ট রিয়েক্ট যে একটা ফাইল আছে আমরা যেটা এই মাত্র ক্রিয়েট করলাম। তো সেখানে চলে গেছি। সো এই এখন আমাদের কি করতে হবে, এখন তারা বলতেছে যে npm স্টার্ট, অর্থাৎ সার্ভারটা চালু করে দিতে। সো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যে ফাইল এই রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নেবে। তার জন্য যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে যে কোড দিয়ে একটা ডট, কোড দিয়ে একটা স্পেস দিয়ে একটা ডট দিয়ে আমরা যদি এন্টার করি তাহলে হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যে আছে সেটা ওপেন হয়ে যাবে। সো আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে ওপেন হয়ে গেছে। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারটা চালু করে দিতে হবে। সেটার জন্য কি করতে হবে, এই যে এখানে তারা লিখে দিতে যে npm স্টার্ট। তো আমরা এখানে লিখবো হচ্ছে npm start। তো এটা লিখে এন্টার দিলে আমাদের সার্ভারটা চালু হয়ে যাবে। কিছুক্ষণের মাঝখানে আমাদের যে সার্ভার আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। আ- আমাদের সার্ভারটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার, অর্থাৎ আমরা যে কোডটা করব সেটার আউটপুট হচ্ছে এই সার্ভারে দেখতে পাবো। তো এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই এসআরসির মাঝখানে অ্যাপ জেএস
এসআরসির মাঝখানে যে অ্যাপ.js আছে, আমরা হচ্ছে সমস্ত কাজ এখানে করব। তো এখানে এই আমাদের এই সার্ভারে কিছু দেখাচ্ছে যে একটা চাকতি এবং কিছু লেখা আছে, এগুলো just কিছুই না, এগুলো হচ্ছে তারা বাই ডিফল্ট এখানে দিয়ে রাখছে। সো এই 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 কোডগুলো কোথায় দিয়ে রাখছে? এগুলো আছে এই যে হেডারের মাঝখানে। তো আমাদের এখানে কোনো কাজ নেই, এগুলো হচ্ছে তারা বাই ডিফল্ট দিয়ে রাখছে, দ্যাটস ওয়াই এখানে একটা চাকতি এবং লেখা করতেছে, যেমন এখানে লেখা আছে লার্ন রিয়েক্ট। সো আমরা যদি এই লেখাটা কেটে দেই, লার্ন রিয়েক্ট দেওয়ার পর আমরা কন্ট্রোল এস দিয়ে আমাদের সার্ভারে গিয়ে দেখতে পারবো যে, একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখতে পারবো যে লান্ড্রির যে লেখাটা আগে ছিল সেটা চলে গেছে। সো এটুকু হচ্ছে তারা বাই ডিফল্ট দিয়ে রাখছে, সো আমাদের এখানে কোনো কাজ নেই। সো আমরা এই সম্পূর্ণটা এই হেডারের মাঝখানে যত যা লেখা আছে এগুলো আমরা ডিলিট করে ফেলবো। ডিলিট করে দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা যদি আমাদের সার্ভারে যাই, তাহলে দেখতে পারবো যে কিছু নেই, অর্থাৎ আমাদের সার্ভারটা এখন ফাঁকা। সো আমাদের আমাদের যত কাজ, আমরা হচ্ছে এই অ্যাপ এই এসআরসি এর মাঝখানে অ্যাপ ডট জেএস এর মাঝখানে যে এই একটা ফাংশন আছে, তো আমরা এখানে কাজ করব। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, ধরেন আমরা একটু আগে যে রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম সেটা কোনোভাবে কেটে ফেলছি এবং এই ভিজুয়াল স্টুডিও কোডটাও কেটে ফেলছি। তো এখন আমরা কিভাবে আবার সেই সার্ভারটা এবং ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করবো, সেটার জন্য আমাদের কি করতে হবে? সেটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আমরা এখন সি ড্রাইভে আছি। তো সি ড্রাইভে আমরা ওই সেই অ্যাপ্লিকেশনটা কোথায় তৈরি করছিলাম? সি ড্রাইভে প্রজেক্ট নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে ক্রিয়েট করছিলাম। তো আমাদের যেতে হবে সিডি প্রজেক্টস, লেখার লিখে ইন্টার করলে আমরা এই যে সি ড্রাইভের মাঝখানে যে প্রজেক্ট আছে সেখানে চলে গেছি। এখন আমাদের সেই ফাইলে যেতে হবে, সেজন্য লিখতে হবে সিডি, আমরা যে অ্যাপ্লিকেশনটার নামটা দিচ্ছিলাম সেটা হচ্ছে এফ FIRST ফার্স্ট ফার্স্ট রিয়াক্ট। সো এটা লিখে ইন্টার করলে আমরা প্রজেক্টের মাঝখানে যে আহ, একটু আগে যে অ্যাপ্লিকেশনটা বা ফাইলটা তৈরি হয়েছিল সেখানে চলে যাবো। সো আমরা ইন্টার দিলাম, সেখানে চলে গেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিতে হবে। So, তার জন্য লিখতে হবে কোড, কোড লিখে স্পেস দিয়ে একটা ডট দিয়ে এন্টার দিলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। এই তো ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারটা চালু করে দিতে হবে। সো সেটার জন্য কমান্ড জানি কি ছিল? সেটার জন্য কমান্ড ছিল হচ্ছে npm start. সো এটা লিখে ইন্টার করলে আমাদের সার্ভারটা চালু হয়ে যাবে। সার্ভারটা চালু হয়ে গেছে। যেহেতু আমরা একটু আগে এই অ্যাপ ফাংশনের মাঝখানে যা ছিল সেগুলো কেটে দিছি, তো এই জন্য সার্ভারে কিছু দেখাচ্ছে না। তো আমরা কিছু একটা লিখে দিই s1 ট্যাগের মাঝখানে, s1 is ফার্স্ট। তো আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা যদি আমাদের সার্ভারে যাই এবং রিলোড দেই, এই দেখতে পারবো দিস ইজ ফার্স্ট রিয়াক্ট। সো আমরা দেখে নিলাম যে এই ভিডিওতে কিভাবে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এবং দেখলাম যে কিভাবে যদি আমরা সার্ভারটা কেটে দিই তাহলে আবার আমাদের এই সার্ভারটা চালু করতে পারি, ভিজুয়াল এবং ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে পারি। তো আপাতত আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আমরা আগামীকাল থেকে রিয়েক্ট যে কনসেপ্ট গুলো আছে সেগুলা শুরু করব, ধীরে 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 স্টেপ বাই স্টেপ সবগুলা শিখবো। সো এই ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।